আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। প্রতিনিয়ত কিন্তু আপডেট দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে। জাহানার নিয়ে কিছুদিন আগে কয়েকটা আপডেট দিয়েছি এবং রিয়াসাত আজিম ভাইকে সাহসিকতার প্রমাণ করেছে এবং তাকে আমরা ধন্যবাদ জানাই। রিয়াসাত আজিম ভাই যদি এই ধরনের কন্টেন্টগুলো যদি আমরা না দিত তাহলে আমরা দেখতে পাইতাম না এবং বাংলাদেশের নারী ক্রিকেটার একেবারে ধ্বংস হয়ে যেত এবং পুরুষ ক্রিকেটারও ধ্বংস হয়ে যেত। দেখেন, যারা নাকি ওএসডি 5 জন আর কি অভিযুক্ত হয়েছে, এই মুহূর্তে অভিযোগ আনছে, তাদের ভিতরে নাজমুল আবেদিন ফাহিম, যিনি নাকি ডিরেক্টর, তার উপরে এত বড় অভিযোগ, এত বড় লম্পটের অভিযোগ, এত বড় খারাপের অভিযোগ। আমাদের বিসিবি বুলবুল ভাই এখনো তাকে বহাল রাখছে, তার রেসপন্সিবিলিটি জায়গায় বহাল রাখছে এবং তার বিরুদ্ধে যে 4-5 জন আর কি অভিযুক্ত হয়েছে সেই সিটিটা পর্যন্ত গোপন রাখছে। সেটা এখন প্রশ্ন, জনগণের প্রশ্ন, আপনারা এখন তাদেরকে কিভাবে রাখবেন বিসিবিতে? এই মুহূর্তের রাজনীতির অবস্থা কিন্তু তেমন ভালো নেই, একবারে পুরো গোলমাল হয়ে গেছে। তার ভিতরে এত বড় লম্পটের অভিযোগ, হ্যারাসমেন্টের অভিযোগ এবং রেশমা দিনের পর দিন সেও কান্নাকাটি করে বলেছে সেই রিয়াসাত আজিম ভাইয়ের কাছে দিনের পর দিন হ্যারাসমেন্ট হয়েছে, তার টাকা মেরে খাওয়া হয়েছে, তাদের টাকা মেরে খাওয়া হয়েছে। এই নাজমুল আবেদিন ফাহিমের নামে অভিযুক্ত আছে এবং কি আদুরিয়র নামে এরকম হয়েছে সেম, এবং জাহানারার নামও সেই, যিনি নাকি প্রকাশ করেছে কিছুদিন আগে, এক্সপোজ করেছে রিয়াসাত আজিম ভাইয়ের সেই লাইভ ভিডিওতে। তাদের উপরে এত অ্যারেঞ্জমেন্ট, এত কিছু, এত হেনস্থা করা হয়েছে, তাদের কেন এখনো বহাল রাখে বিসিবির কাছে, এটাই প্রশ্ন। এখন বর্তমানে দিবালোকের মতো যে 4-5 জন হয়েছে তার ভিতরে কিন্তু এখন বর্তমানে যিনি এখন বাংলাদেশে ডিরেক্টর হিসেবে আছেন নাজমুল আবেদিন ফাহিম, তাকে কেন এখনো বরখাস্ত করেন না? তার লজ্জা নাই। তাদের লজ্জা যদি থাকতো তাহলে বিসিবিতে আসতো না, তাদের দায়িত্ব থাকে, তাদের লজ্জা নাই দেখে। রিয়াসাত আজিম ভাইকে অবশ্যই ধন্যবাদ জানাবো। এই ধরনের আরো থাকতে পারত। বাংলাদেশের অবস্থা এরকম, মানে বিসিবিতে এই যে বিশ্বাস করে না তামিম ইকবাল, কেন বিশ্বাস করে না? কেন বিশ্বাস করে না মাশরাফি বিন মুর্তজা? কেন বিশ্বাস করে না ক্রিকেটাররা সাবেক? কারণ বাংলাদেশের ক্রিকেট তো মানে চলে কার কার ইশারায় চলে, আসলে সেটাই দেখবার বিষয়, আসলে সেটাই ফাইন্ড আউট করার বিষয়। সাধারণ নারীদের তো কোনো নিরাপত্তা হবেই না, ক্রিকেটাররা নাই নিরাপত্তা। এত বড় অভিযোগ পরেও কেন তাদেরকে রাখছেন? নষ্টির বাচ্চারা, তোদের লজ্জা যদি থাকতো তাহলে এরকম করছি না, সরে যা, না হলে বাংলাদেশ ক্রিকেটটাকে ব্যান করে দিই।